মোটামুটি 4-4.5 ঘন্টায় কিন্তু 800 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর লাগে হচ্ছে 200 টাকা। মানে আমি কিন্তু খুব রিল্যাক্সে বাইক চালাই, রিল্যাক্সে চালাবো, রিল্যাক্সে ঘুরবো গাড়বো, টাকাও ইনকাম করবো, আবার টাকা পয়সা ইনকাম করে ফ্রি সময়ে আবার বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেবো। এটা হলো আমার সিস্টেম। আমি খুব রিল্যাক্স একটা মানুষ, রিল্যাক্সে কামাই, রিল্যাক্সে খাই, রিল্যাক্সে ঘুরি, রিল্যাক্সে ঘুমাই আর রিল্যাক্সে কামাই। আসসালামু আলাইকুম। এই যে বনানীর, মানে ওই বনানীর ভিতর না, মেন রোডে। ও আচ্ছা আচ্ছা, আমার বাসা পাশে ভাই, বুঝছেন। যাই ভাই, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দিনের প্রথম ট্রিপটা শুরু করলাম হচ্ছে ঠিক দুপুর 12টার সময়। আর আজকে যে রাইড শেয়ারে ভিডিও করতেছি এটা হচ্ছে ঈদ উল আজহার পরের প্রথম ভিডিও। মানে এই কয়েকদিন খুব চেষ্টা করছি ভিডিও বানানোর, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই। যাই হোক, শেষমেশ আজকে বেরোইলাম রাইড শেয়ারের জন্য আর ভিডিও বানানো শুরু করে দিলাম। দেখা যাক এই ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারি। চলেন বনানীর দিকে যাইতেছি। আর বনানীর ভিতরে ঢুকবো না, মেন রোডেই। বনানীতে বিআরটি এর একটা কার্যালয় আছে, ওইখানে যাচ্ছি। পাঠাপের ট্রিপ, 167 টাকা ভাড়া আসছে। এখান থেকে রাস্তা হচ্ছে 9 কিলোমিটারের মতো। 12টার সময় তো শুরু করলাম, দেখি যাইতে কতক্ষণ লাগে। এখানেই না ভাইয়া, মাত্র 14 মিনিট লাগছে। 12টায় শুরু করছিলাম, এখন 12টা 14 বাজে। 167 টাকা আসছে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভাই আজকে ভিডিও করতে বেরোইছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন একদম। কি আলামিন ভাই? আলামিন ভাই আপনি? এই যে ভাই, নিউ মার্কেট যাবো আমরা, শুরু করি ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 12টা 45 বাজে এখন সময়। আর পাঠাপে আরেকটা ট্রিপ পাইলাম, কিন্তু সেটা হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে। নীনাকাব্য নামে একটা বিল্ডিং আছে, এটা সামনে থেকে নিলাম ট্রিপটা। যেতেছি ঢাকা নিউ মার্কেট এরিয়াতে। 140 টাকা ভাড়া আসছে মাত্র। 6.7 কিলোমিটারের রাস্তা। আর রাস্তাটা অনুযায়ী ভাড়া একটু কম হয়ে গেছে, যদি জ্যাম না থাকে তাহলে পোষাবে। চলেন যাই। আজকে দিনে দ্বিতীয় ট্রিপ, এটা কমপ্লিট হইলে হয়তো বা 300 টাকা প্লাস ইনকাম হবে। সময় কম লাগছে ভাই, 18 মিনিট। ডিজিটাল পেমেন্ট নাকি আপনার? আচ্ছা, ক্যাশে দিলে ভালো হয়। 140 টাকা 17 পয়সা আসছে। আর কত পাবেন? 20। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 310 টাকা ইনকাম হলো আজকের এই দিনে এখন পর্যন্ত, দুইটা ট্রিপ দিয়া। বুঝলাম না, দুইটা ট্রিপ দিলাম, রাস্তা মোটামুটি ফাঁকাই পাইলাম, যেটা আসলে একটু অস্বাভাবিক আমার কাছে। কারণ ঢাকা শহরের এখন যে এরিয়াটাতে আছি, এটাতে আসলে জ্যাম ছাড়া দেখে আমি অভ্যস্ত না। কিন্তু এই নিউ মার্কেট এলাকায় আমি এই জ্যাম ছাড়া 18 মিনিটে তেজগাঁও থেকে চলে আসলাম। এই যে মোড়ে দাঁড়াবো এখন, এই মোড়ে দাঁড়ায় পরে ট্রিপটা নেওয়া ট্রাই করবো। অ্যাপ চালু রেখে ট্রিপ নেবো। আসসালামু আলাইকুম ভাই, কি গ্রেট ওয়াল শপিং সেন্টার যাবেন না? ওইটাই তো সদরঘাটে পড়ছে না ভাই? হ্যাঁ, উঠেন ভাই, চালাবো ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে অনেকক্ষণ যাবত বসে আছি। আর পাঠাটাও চালু করা ছিল, কিন্তু ট্রিপ ঢুকতেছিল না। শেষমেশ ইন্ডিয়া অ্যাপটা চালু করলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে একটা ট্রিপ পাইলাম। যাত্রী যাবে হচ্ছে সেই সদরঘাট এরিয়াতে, গ্রেট ওয়াল শপিং সেন্টার। 150 টাকা ভাড়া। তো এই যাত্রীকে নিয়েই ওখানে এখন যাচ্ছি। আর যাত্রী আবার ব্যাক করার কথা আছে এই জায়গাতেই। আর যদি উনি ব্যাক করে তাহলে তো ওনাকে নিয়ে আবার এখানেই চলে আসবো। হ্যাঁ, এই যে গ্রেট ওয়াল শপিং সেন্টার। দাঁড়াবো নাকি ভাই? দাঁড়াইলে দাঁড়াইতে পারেন। আমার কতক্ষণ লাগতে পারে? এই যে ফোনের ডিসপ্লেটা লাগাবে, ফিজিক্যাল ডিসপ্লে। ও, তাহলে 10-15 মিনিটে লাগাই দিবে। তাহলে আমার ফেয়ারটা দিয়ে যান আপনি, আমি এখানে দাঁড়াই। 100 টাকা ভাঙটি নাই ভাই? না দাদা। তাহলে আপনি 20 টাকা আমার কাছে থাকলে সমস্যা আছে? না না না। তাহলে আপনি 30 টাকা নেন, 20 টাকা আপনি আমার কাছে পাওনা রইলেন। আমি এখানে আছি, এই যে হোন্ডা ট্রেনে আছি। ভালো হইলো, এই যাত্রী আবার ওই জায়গায় যাবে, মানে ওই ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতেই যাবে। আমি নর্মাল এই এরিয়াতে ঢুকি না, যত যাত্রী পাই গেছি, তাহলে অন্য কোনো ট্রিপের আশা করবো না। এনাকে নিয়ে আবার যাবো। 150 টাকা দিবে, 5 কিলো রাস্তা আসলাম, কোনো জ্যাম নাই, কিছু নাই। 2টা 7 বাজে, 2টা 47 উঠাইছিলাম, মানে 20 মিনিট লাগছে। সো ইনশাল্লাহ আবার ওনাকে নিয়ে ওইখানে যাবো। তো ওইখানে পৌঁছানোর পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সবার জন্য একটি আপডেট দেই। উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম MFS ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। এই প্রিপেড কার্ডটি আমার ডেইলি লাইফস্টাইলের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই কার্ডের সকল সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হলো যে কোনো মার্চেন্ট পেমেন্ট, ফেসবুক বুস্টিং, নেটফ্লিক্স এবং অ্যামাজন সাবস্ক্রিপশন সহ অন্যান্য ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন সহজেই। এছাড়াও আপনি যদি প্রতি মাসে 10,000 টাকার কেনাকাটা করেন তাহলে 100 টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। 6 মাস পর্যন্ত এরকম করলে মোট 600 টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে, যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি। আপনার উপায় অ্যাকাউন্ট থাকলে উপায় অ্যাপ থেকে ঘরে বসে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেড কার্ড ক্লিক করুন এবং যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ড অ্যাপ্লিকেশনটি সফল হবে। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন। ধান নিয়ে আসেন, খোঁচা করতে পারলেন না? 20 টাকা কি করবো ভাই? আল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সময়টা আপনাদের একটু বলে নেই। ঘড়িতে সময় এখন দুপুর 3:51। দুপুর শেষ হয়ে বিকাল প্রায় হইতে চললো। আর এই মাত্র সেই আগের যাত্রীকে তার গন্তব্যে নামাই দিলাম, মানে সেই আপ ডাউন ট্রিপটা কমপ্লিট করলাম আর কি। তো এতটা দেরি হওয়ার পিছনে একটাই কারণ, ভাইয়ের মোবাইল সার্ভিসিং এর কথা ছিল। 15 মিনিটের ভিতরে তার চলে আসার কথা ছিল, কিন্তু তার আসতে লাগছে 1 ঘন্টারও বেশি সময়। তো তাকে নিয়ে আবার আসলাম, আর তার জন্য ওয়েট করতে হয়েছে বিদায় তার যে 20 টাকা আমার কাছে ছিল সে আর সেটা ব্যাক নেয় নাই, সেটা আমাকে দিয়ে দিছে। মানে আপ ডাউন এই ট্রিপটা
মাধ্যমে 320 টাকা আমার ইনকাম হলো। আর এই ট্রিপে 320 টাকা ইনকাম হওয়ার মাধ্যমে এখন পর্যন্ত আমার ইনকাম হলো 630 টাকা। এখন ধান্দা করতে হবে পরের ট্রিপে। চলেন দেখি এখন কপালে কি আছে। সময় এখন 4:22 আর পরের যাত্রীকে ওঠানোর জন্য এই যে কাটাবন মার্কেটে আইসা পড়ছি। যাত্রী এখানে দাঁড়ায় আছে, যাত্রী পিক আপ লোকেশনের কাছাকাছি আছে। আমি পাঠাতে কল দিছিলেন, ওইটা পাঠাবেন, আপনি যাবেন না? আমি এত আগ্রহ নিয়ে আপনাকে নেওয়ার জন্য আসলাম। এটা কি ভাই? একটা স্টিকার স্যাম্পল, সব ডিটেইল দেওয়াই আছে, আমি যাই খালি কল দেবো। ভাড়াটা কে দিবে? আপনি কি ভাড়া বলে দিচ্ছেন? ঠিক আছে তাহলে যাই। এত আগ্রহ নিয়ে যাত্রীটাকে উঠাইতে আসলাম, এই যাত্রী বলে যাবে না, পার্সেল দিয়ে দিল। পার্সেল কি একটা খাম। গুলশান 2 এর ট্রিপ, 175 টাকা ভাড়া আসছে। পার্সেলটা গুলশান 2 102 নম্বর রোডে যাবে আর 175 টাকা ভাড়া আসছে পাঠা অ্যাপে। চুপচাপ এই পার্সেলটাকে নিয়ে যাব আর এই পার্সেলটা পৌঁছে দেওয়ার পরে 800 টাকা প্লাস ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন তাহলে এখন গুলশান 2 এর দিকে যাই, আর পরে এখানে যাই আবার আপনাদের সাথে কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি একটা পার্সেল নিয়ে আসছিলাম কাটাবন থেকে। হ্যাঁ আমি গেটে আছি, কাইন্ডলি একটু নিয়ে যাবেন এটা। হ্যাঁ ফি আছে 176 টাকা ফেয়ার আসছে আর কি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 176 আসছিল। হ্যাঁ ধন্যবাদ। 5:01 বাজে এখন। কতক্ষণ লাগাই দিল? প্রায় 35 মিনিট লাগাই দিল এই একটা ট্রিপ দিতে দেরি হয় নাই, মানে আমার আসতে লেট হয় না। এইখানে এসে দাঁড়িয়ে রয়েছি আমি প্রায় 15 মিনিটের উপরে। যাক 800 তো ইনকাম হইলো। এখন হচ্ছে গুলশানের ভিতরে আছি, খুব ভালো একটা জায়গায়। আমার মনে হয় এখান থেকে আমি মিরপুরে একটা ট্রিপ পাবো। অন্য কোনো ট্রিপ দেওয়ার আর আজকে ইচ্ছা নাই, দেখি কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। আমি মনে হয় ভাই আপনার জন্য ওয়েট করতেছিলাম, বুঝছেন? সত্যি কথাটা কই, আমার বাসা মিরপুর 12তেই। আল্লাহ মিলাই দিছে একেবারে জায়গা মতো। এখন যে পিক আওয়ার ভাই, সে অনুযায়ী ভাড়া কম। যাই হোক আমি একটু আগে আগে চলে যেতেছি। কোনটা এটা ক্যামেরা লাগানো ভাই? হ্যাঁ ব্লক করি। রাস্তা তো মামা বন্ধ করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে পার্সেলটা দিয়া কেবলই দাঁড়াইছি পিঙ্ক সিটির সামনে, মানে ভাবছি যে একটু নাস্তা টাস্তা করবো, হুট করে আবার এই বাইরে পায়ে গেলাম। পাঠাতে ডেস্টিনেশন দেওয়া হয়েছিল মিরপুর 12। একেবারে ভাই দেখি যে সামনে দাঁড়ায় রয়েছে। মিরপুর 12 হয়ে যাবে, 200 টাকা ভাড়া। কিসের নাস্তা কিসের কি? 805 টাকা ইনকাম হয়েছে। আর এই ট্রিপটা দিলে 200 টাকা পাই, তাহলে 1005 টাকা ইনকাম হবে। তাইলে আর এত পয়সা টাকার দরকার কি? নাস্তা তো মিরপুর যাও খাওয়া যাবে। বলছিলাম না যে আমি খুব রিল্যাক্সে গাড়ি চালাই, রিল্যাক্সে ঘুরি, রিল্যাক্সে খাই, রিল্যাক্সে কামাই, রিল্যাক্সে ঘুমাই। বাইরে নিয়ে এখন মিরপুর 12তে যাইতেছি। আমি আজকের দিনের সকালে যে ট্রিপটা নিয়ে বাইরে হয়েছি, প্রথম ট্রিপ, ওই যে ওই বিল্ডিং এর থেকে যাত্রী নিয়ে গেছি। মানে সবই আজকে কাকতালীয় হয়ে গেল আমার সাথে। এই ভাই মাস্ক পরে আবার নিয়ে এলাম, নেই, মানে কেমন মিলা গেল। আপনার যদি 12 নাম্বার নামাই দিতাম তাহলে তো আপনি খালি ঘুরতেন। বলেন তো ভাই কয় টাকা রাখবো? 200 তো ভাড়া আসছিল। এই দেন, সারাদিনে যা কামাইছি সব আপনি দিয়ে দিব। ওইটা রাখেন, দেখি কয় টাকা আছে। সব আপনারা কাইচা কুচা দিতে হবে। এখন এই যে আপনার 1000 রাখলাম। এনে আছে 6 টাকা বাদ। 4 5 6 7 8 দেখছেন? কইছেন 1000 6 টাকা হইব। এই যে 6, এই যে 1000। আর আপনি কি দিবেন? এটা দিতেছেন আলহামদুলিল্লাহ 1026 টাকা আলহামদুলিল্লাহ। বাইক কিনা বাইক চালাইবেন। ঠিক আছে, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। বেচারার সব কাহিনী শুনাইলাম আস্তে আস্তে, সারাদিনের কাহিনী, এই যে টাকার কাহিনী। এখন কইতেছে ভাই বাইক কিনা বাইক চালাইতে হইব। আমি এবার কইলাম যে ভাই চালান, সমস্যা নাই, কিন্তু চাকরি ছাড়েন না, চাকরির পাশাপাশি চালান। আজকের মতো রাইড শেয়ার শেষ। এইখানেই আমার বাসা আসলে। তো বাসায় ঢুকবো একটু পরে। এখন আবার একটু মিরপুর 10-এ যাবো। সারাদিন কই গেলাম, কয় টাকা ইনকাম করলাম, এটা তো আপনাদের দেখাইলাম। এখন একটু পার্সোনাল কাজে যাইতে হবে। তো মিরপুর 10-এ যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটু বিদায় নিয়ে নিই। আজকে হিসাবটা তো অলরেডি আপনাদের জানা হয়ে গেছে। 1026 টাকা আজকের ইনকাম আলহামদুলিল্লাহ। আর 12টায় বের হয়েছিলাম, এখন বাজে হচ্ছে 5:43। সময় কত হয়েছে আপনারা একটু হিসাব করে নিন। আর হচ্ছে বাইক চালাইছি আজকে মোটামুটি 65 কিলোমিটার, হয় না এখনো, 60 কিলো প্লাস আর কি। সেই হিসাব করলে আমার গাড়ির যেহেতু 45 কিলোমিটার মাইলেজ দেয়, সেই হিসাব করলে 150 টাকার মতো তেল খরচ হয়েছে, বা 160 টাকার মতো তেল খরচ হয়েছে। আর পাঠাতে আজকে আমার কমিশন আসছে হচ্ছে 57 টাকা, তার মানে 60 টাকাই। তার মানে তেল খরচ 160 আর পাঠাওয়ের হচ্ছে 60, তার মানে 220 টাকা আজকে খরচ। আর ইনকাম হচ্ছে 1026 টাকা, মানে 800 টাকা আজকে আমার নেট প্রফিট আছে আলহামদুলিল্লাহ। 800 টাকা নিয়ে আজকে আমি বাসায় যেতেছি। আর এখন পর্যন্ত সুস্থ আছি, খুব চাঙ্গা আছি এখন পর্যন্ত। সবার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে রেখে যাবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিশেষ করে ফেসবুক থেকে যারা দেখতেছেন শেয়ার কিন্তু ভাই একটা করবেনই। লাইক কমেন্ট করলে করেন ভাই, করলে খুশি হবো, না করলেও ভাই অতটা আফসোস থাকবো না, কিন্তু একটা শেয়ার করেন ভাই, একটা শেয়ার খুব দরকার। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের সুস্থতা কামনা করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।